পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্রনগরী দীঘার নতুন সংযোজন এই জগন্নাথ মন্দির। সমুদ্রের ধারে প্রকৃতির কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নতুন আধ্যাত্মিক কেন্দ্র, নবনির্মিত দীঘা জগন্নাথ মন্দির। আজকের ভিডিওতে আমরা চলেছি সেই পবিত্র মন্দিরে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আরাধনা করা হয় এক অপূর্ব স্থাপত্যের মাঝে। এই মন্দিরটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। সাদা পাথরে খোদাই করা এক অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রবেশপথ থেকেই যে কোনো দর্শনার্থীদের চোখ আটকে যাবে এই সুবিশাল মন্দিরটি দেখে। প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন আলো জ্বলে ওঠে, তখন পুরো মন্দিরটি যেন এক স্বর্গীয় রূপ নেয়। আমরা এসেছি এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আর এই মন্দির ওপেনিংয়ের টাইম মোটামুটি সকালবেলা 6টা থেকে, মানে এখন যেটা কারেন্ট রুলস চলছে এটা কিন্তু রিসেন্টলি চালু হয়েছে, এটা আগে ছিল না পুজো দেওয়ার ব্যবস্থা। একটা অল্প গ্লিমস পেয়ে গেলে দিন সন্ধ্যাবেলা আলো জ্বলার পর কেমন লাগে। তো এইবার ধীরে ধীরে আমরা গর্ভগৃহের দিকে প্রবেশ করব, তো মন্দিরের ভেতরে। তো দেখি কতটা ক্যামেরা অ্যালাউড করে, কারণ শুনলাম যেটা সব জায়গায় ক্যামেরাটা কিন্তু অ্যালাউড করে না। আপনাদের ছোট্ট একটু ধারণা দিলাম মন্দিরের গর্ভগৃহটি কেমন দেখতে। আমাদের দীঘা ভ্রমণ সিরিজের আগের পর্বটি যারা দেখেননি বা ইউটিউব যাদের কাছে এখনও নোটিফিকেশান পাঠায়নি, তাদের জন্য বলে রাখি, আমরা কলকাতা থেকে পাড়ি দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আমরা একটা 2 নাইট 3 ডেজের একটা উইকেন্ড কাটাতে চলে এসেছিলাম দীঘা। আমরা কলকাতা থেকে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম দীঘার। এই পর্ব 1-এ আমি শেয়ার করেছিলাম 100 টাকায় কীভাবে দীঘা এসে পৌঁছাবেন। আর তার পরের পর্ব 2-তে আমি শেয়ার করেছিলাম আমরা যেখানে ছিলাম, মানে ওল্ড দীঘার একটি বাজেট সমুদ্রমুখী হোটেলের সন্ধান। মাত্র 1500 টাকার বিনিময়ে এসি রুম, সঙ্গে লাক্সারি এবং সঙ্গে সি ভিউ রুম। আর কি চাই। তাহলে এই পর্ব 1 এবং 2-এর সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আর এখন আপনারা দেখছেন পর্ব 3। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকের ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো দীঘার একদম নবনির্মিত এই জগন্নাথ মন্দির। তাহলে এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন। এই মন্দিরের খুঁটিনাটি পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করা যায়। আমরা হোটেলে পৌঁছে খানিকটা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে বিকেলের দিকে ওল্ড দীঘার হোটেল থেকে বেরিয়ে 700-800 মিটার দূরত্বে নিউ দীঘা স্টেশনের পাশে অবস্থিত এই জগন্নাথ মন্দির দর্শনে আমরা গেছিলাম। তো আমরা বিকেলবেলায় 5টা নাগাদ পৌঁছেছিলাম এই জগন্নাথ মন্দির দেখতে। এই জগন্নাথ মন্দিরটি একদম নিউ দীঘায় অবস্থিত, স্টেশনের পাশে একদম ঢিলছোড়া দূরত্বে। আপনারা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেও এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। 6 নম্বরের দিকে এলাম। এইদিকে এন্ট্রি গেট। তো এইখানটা পার্কিং লট। এখানে রেখে এই সামনে ডান দিকে জুতো রাখার জায়গা। আমরা এসি এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে। মৌসি, কি দেখতে এসছো? দীঘার জগন্নাথ মন্দির। তো আমরাও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। এটা জুতো রাখার জায়গা। এখানটা জুতো রাখলাম। এখানে কিন্তু জুতো রাখা সম্পূর্ণ বিনামূল্যে। আর প্রতিটা গেটের পাশেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে বিনামূল্যে। তো আমরা এই 6 নম্বর গেট দিয়ে ঢুকছি। কেন? কারণ যদি বাড়িতে বয়স্ক লোকেরা আসেন আপনার সাথে, যেমন আমার মা এসছে, এই 6 নম্বর গেট দিয়ে ঢুকলে মন্দিরটা একদম সামনেই, তো হাঁটতে কম হয়। এই সামনেটা দিয়ে এন্ট্রি রয়েছে। এখানে ব্যারিকেড করা আছে, এদিক দিয়ে যেতে হবে। আস্তে আস্তে দেখে যা। আপনারাও এখন দীঘা আসলে এই জগন্নাথ মন্দির দেখতে ভুলবেন না কিন্তু, কারণ এখন দীঘাগামী পর্যটকদের কাছে জগন্নাথ মন্দির হয়ে উঠেছে এক আকর্ষণীয় দর্শনীয় স্থান। আর এই জগন্নাথ মন্দিরের প্রথম নির্মাণ শুরু হয় 2018 সালে। আর এটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিন। ধুমধাম করে যজ্ঞ করে বিশাল আয়োজনের সাথে এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল এই বছর 2025-এ অক্ষয় তৃতীয়ার দিন। এদিকটা দীপবাতি দেওয়া স্তম্ভ। আর এইটা মেন রোড, মানে নিউ দীঘা টু ওল্ড দীঘা যে মেন রোডের উপর যে গেট, এখানে 2টো গেট রয়েছে। এখান দিয়েও আপনারা কিন্তু ঢুকতে পারেন। আর ঢুকলেই এই সোজাসুজি মন্দির। আর আমরা এসছি এই 6 নম্বর গেট দিয়ে, এদিকটা দিয়ে এটা এন্ট্রেন্স। আর এই মেন মন্দির। এবার আমাদের এখান দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। আর এই দিকটা রয়েছে এই যজ্ঞ করার জায়গা, কারণ উদ্বোধনের সময় তো যজ্ঞটা এই জায়গাটাতেই হয়েছিল। আর ওই দিকটায় রয়েছে রথ। দাঁড়ান দেখাচ্ছি। ওই গেটটা দিয়ে ঢুকলে আপনারা
এরকমই সোজাসুজি আসবেন, আসলেই মন্দির। বিশাল চাতাল। এরকম ঢোকার মুখেই রয়েছে পুরীর মন্দিরের আদলেই করা একদম এরকম স্তম্ভ মন্দিরের গেটের বাইরে। তারপর এই একটা লেভেল আর 3টে ভাগে হচ্ছে বিভক্ত, মানে 3টে নাটমন্দিরের মধ্যে দিয়ে মেন হচ্ছে গর্ভগৃহে আপনাকে প্রবেশ করতে হবে। এইবার ধীরে ধীরে আমরা গর্ভগৃহের দিকে হচ্ছে প্রবেশ করব তো মন্দিরের ভেতরে। তো দেখি কতটা ক্যামেরা অ্যালাউড করে, কারণ শুনলাম যেটা সব জায়গায় ক্যামেরাটা কিন্তু অ্যালাউড করে না। আর এই মন্দির ওপেনিংয়ের হচ্ছে টাইম মোটামুটি সকালবেলায় 6টা থেকে, এখন যেটা কারেন্ট রুলস চলছে সেপ্টেম্বর 2025, তো সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে মন্দির। আর দুপুরবেলায় হচ্ছে আবার খোলে হচ্ছে 3টের সময়, 3টে থেকে রাত 9টা, মানে দুপুরবেলা শুধুমাত্র 1টা থেকে 3টে অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে। আর সপ্তাহের প্রতিদিন কিন্তু মন্দির খোলা। ভেতরে ভেতরে নাট মন্দিরের ভেতরটাই ক্যামেরা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তো এই গেটের ভেতরে আপনি আবার ক্যামেরা করতে পারবেন না। একটা নাট মন্দির পেরিয়ে আবার সেকেন্ড একটা মন্দিরের দিকে ঢুকছি। গর্ভগৃহের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, তাই যেটুকু পারলাম সিকিউরিটি চোখ এড়িয়ে অল্প অল্প করে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আশা করি কিছুটা ঝলক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। মৌসি চলো। আবার এদিকে সিঁড়ি, এই নাট মন্দির, তারপর ওইটা হচ্ছে মেন মন্দির। টাটা হাই করে দাও মৌসি। মাঝে মধ্যে দরজা রয়েছে। এবারে আমরা মূল গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে চলেছি। এখানেও ক্যামেরাটি বন্ধ করে দিতে বলল সিকিউরিটির চোখ পড়তেই। আর এর ভেতরে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুবিশাল হচ্ছে মূর্তি। ফটোগ্রাফি অ্যালাউড না হওয়ার জন্য আপনাদের মূল মূর্তিটি দেখাতে পারলাম না। অবশ্যই কিন্তু আপনারা দর্শন করবেন এবং মনটা ভরে যাবে দর্শনের পর। আর আমরাও এই মূল মন্দির দর্শন করে বেরুলাম। এটাই হচ্ছে মেন মন্দিরের গেট। এর ভেতরে রয়েছে শ্রী প্রভু হচ্ছে জগন্নাথ দেব। এই জাস্ট হচ্ছে বাদিকটাতে রয়েছে জগন্নাথের মূর্তি। এখন মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি পাওয়া গেছে। কেমন দেখলে মৌসি? ভালো লেগেছে। কি কি দেখেছো ভেতরে? কার কার মূর্তি ছিল? কেমন দেখলে মা? পূর্ব পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রচুর প্রচুর লোকের সমাগম। আজ একটা বিশেষ ছুটির দিন, আমরা প্রাণ ভরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করলাম। অপূর্ব লাগলো আর অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, এই কথাটা বারবার চলে আসছে। কেমন দেখেছো? খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু মানে পুরীর মন্দির, দীঘার জগন্নাথ ধাম, দুটোর মধ্যে ডিফারেন্স সবসময় থাকে, কিন্তু এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এসে যেটা দেখলাম, আগে কিন্তু ভেতরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ করতো, কিন্তু এই যে নাট মন্দিরের ভেতরগুলো যে পরপর 3টে নাট মন্দির ক্রস করে আমরা মেন মন্দিরে প্রবেশ করলাম, তো মেন মন্দিরের ভেতরে বলুন আর প্রতিটা নাট মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না। একমাত্র প্রতিটা নাট মন্দির ক্রস করে যে ফাঁকা জায়গাটা, মানে প্রতিটার বাইরে কিন্তু আপনি যে কোনো জায়গায় ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর রিসেন্টলি যেটা শুনলাম, এটা কিন্তু পুরোটা ইসকনের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে, এখন পুরোটাই পরিচালনা করে ইসকন।
এই মন্দির দর্শন করে বেরিয়ে আপনাদের এই টুয়ার্ডস এই দিক দিয়ে ঘুরে আবার এক্সিট করতে হবে। যে গেট দিয়ে ঢুকেছেন সেই গেট দিয়ে কিন্তু বেরোবেন, নাহলে কিন্তু জুতো আপনারা কিন্তু পাবেন না। আর এই নাট মন্দিরের পাশে এইখানটায় কিন্তু রান্না বান্না হচ্ছে। এখানটা ভোগ রান্না হচ্ছে। আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছি, পুরোটা রাউন্ড করে ঘুরে আবার এই দিক দিয়ে বেরোচ্ছি। শুধু গেট নাম্বারটা খেয়াল রাখবেন কোথা দিয়ে ঢুকেছেন। মন্দিরের কিন্তু চারদিকে 4টে গেট আছে পুরীর মন্দিরের মতো। এটা যেমন হচ্ছে হাতি গেট, আমরা ঢুকেছিলাম ঘোড়া গেট দিয়ে, তারপর আবার সিংহ দুয়ার আছে। এরকম চারদিকে 4টে, কিন্তু একদম পুরীর মন্দিরের আদলেই সেম একইভাবে করা। এই দিক দিয়ে এই যে রথ আপনাদের দেখাচ্ছে গিয়ে 5টা 37 দেখতেই পাচ্ছেন। আমরা ঢুকেছিলাম ওই 4:30 নাগাদ, মানে প্রায় 1 ঘন্টার ওপর লাগলো। অন্ত বিকালে মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে, এটা আপনাদের দেখালাম। আরেকটা জিনিস যেটা আপনাদের বলি, এখানে কিন্তু মন্দিরে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আর খানিকক্ষণ পরে লাইট জ্বালিয়ে দেবে, তো দেখি কতক্ষণ থাকি। যদি থাকি তাহলে নিশ্চয়ই দেখাবো। তো সন্ধ্যাবেলা আসলে কিন্তু অপূর্ব সুন্দর লাগে এই মন্দিরটা। এখানে এরকম পদ্ম পুকুর করা রয়েছে, পদ্ম পাতা দিয়ে নাট মন্দিরে ঢোকায়। আমরা ওই গেটটা দিয়ে ঢুকে পুরো মন্দিরটা দেখে তারপর এই দিক দিয়ে ঘুরে বেরোলাম। বিভিন্ন জায়গায় এক্সিট করে সিম্বল দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না বেরোতেও। এই এক্সিট গেটের বাদিকে রয়েছে 3টে সুসজ্জিত রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার, যেটা কিন্তু রথের সময় এখান থেকে বেরিয়ে আসার পথে বাঁদিকে হচ্ছে মাসির বাড়িতে গেছিলেন। 5:52 আস্তে আস্তে আলো জ্বালাচ্ছে। আপনাদের দেখাবো বলে কিন্তু আমি বসে আছি, কিন্তু এখনো এইটাই শুধু জ্বালিয়েছে, এগুলো কিন্তু এখনো জ্বালায়নি। আরেকটু অন্ধকার হলে আশা করি জ্বালাবে। আস্তে আস্তে জ্বালালো এই আলোটা, ওই দিকের আলোগুলো জ্বালিয়েছে। এবার দেখায় দেখুন, জাস্ট যেই 6টা বাজলো সবকটা আলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে প্রত্যেকটা। এবার দারুণ লাগছে, একদম পড়ন্ত বিকেলে সন্ধ্যেবেলায়। খুবই সুন্দর লাগছে। তাহলে একটা অল্প গ্লিমস পেয়ে গেলে দিনের আলোতে কেমন লাগে এরকম দীঘার জগন্নাথ মন্দির, আর এই সন্ধ্যেবেলা আলো জ্বলার পর কেমন লাগে। তো এই পুরো মন্দিরটা বেরোবার সময় আরেকবার আপনারা দেখেছি দূর থেকে, তো আলো জ্বললে পুরো মানে চত্বরটা কিরকম হচ্ছে দেখতে লাগছে। এবং 4-5টা সব জায়গার আলো জ্বালিয়ে দিয়েছে। এই দিকটাতেও দেখুন, পুরো এরিয়াতে মেন গেট ওই যে ওই দিকটা, আর আমরা এসেছিলাম 6 নম্বরের দিকে এই সাইডটা। খুবই সুন্দর লাগছে পুরো এরিয়াটা। আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যখন এসেছিলাম পুরো মন্দির ফাঁকা, এখন দেখুন কিভাবে লোক ঢুকছে। মোটামুটি যদি একটু বয়স্ক মানুষদের নিয়ে আসেন বা একটু শান্তি মনে দর্শন করতে চান, তাহলে কিন্তু আমরা যেমন এসেছিলাম মানে 5টার আগে কিন্তু মন্দিরে আসবেন। এই হচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে আমরা যখন ঢুকেছিলাম তার এই উল্টো দিকেই রয়েছে কিন্তু এটা কিন্তু ডালা কেনার জায়গা। তো আপনারা যদি ডালা কিনে যান তাহলে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে ভেতরে। এই যে এখানে পুজোর ডালার দোকান। এখানে কি ডালা পাওয়া যায়? এইটা কি রেট? ডালার রেট 100 টাকা, 50 টাকা, 200 টাকা করে। আর সঙ্গে কি কি যায়? ফুল টুল দিয়ে সব দিয়ে দেবে। এই প্যাকেট এইগুলো কি 100 টাকা? ধ্বজা চেঞ্জ হয়, এই হচ্ছে রেট, মানে 1500 1100 এটা। আর কটার সময় চেঞ্জ হয়? 4:30 থেকে 5টার মধ্যে। ঠিক আছে, দেখলেন, আপনাদের দেখালাম। তো এখানে কিন্তু আপনার ডালা নিয়ে গেলে ভেতরে কিন্তু যেটা মেন নাট মন্দিরের ভেতরে ঢুকলে ডান দিকে কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু পুরোহিত মশাই আছে। তো ওখানে গেলে কিন্তু আপনারা পুজোও দিতে পারেন। তো এটা কিন্তু রিসেন্টলি চালু হয়েছে, এটা আগে ছিল না পুজো দেওয়ার ব্যবস্থা। আর এখানে হচ্ছে ধ্বজাও চেঞ্জ হয় সন্ধ্যেবেলা, টাইমটা বলে দিলাম
তো এখানে ধ্বজাও আপনারা কিনে নিয়ে যেতে পারেন পুরীর মন্দিরের মতো। এখানে মন্দিরের পাশে যে পার্কিংটা দেখালাম এটা কিন্তু পুরো ফ্রি পার্কিং, এখানে 4 চাকা প্লাস এই যে 2 হুইলার সব রাখতে পারবেন, তখন ফাঁকা ছিল। আর পাশেই হচ্ছে এই দীঘালি 2 ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। এদিকের যে রুমগুলো আছে এগুলো থেকে কিন্তু পুরো জগন্নাথ মন্দির সামনাসামনি এদিক থেকে হচ্ছে দেখা যায়। তো এইখানটায় কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে আপনারা যদি থাকেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি 2 এই প্রপার্টিতে। এই আমরা দেখে আবার টোটো করে এই ব্যাক করছি। তাহলে আপনারা দেখলেন দীঘার জগন্নাথ মন্দির। তাহলে এই দীঘার জগন্নাথ মন্দিরের হচ্ছে পরিক্রমা আপনাদের কেমন লাগলো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখন যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।